হ্যালো এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে একটা মেথড সম্পর্কে শেয়ার করতে চাই বা বলতে চাই, যেটা আমি আমার পার্সোনাল লাইফ বা প্রফেশনাল লাইফ বা একাডেমিক লাইফে আমি ফলো করে থাকি। এটা আমাকে খুবই হেল্প করে যে ইনস্ট্যান্ট কোনো একটা বিষয় বা কোনো একটা টপিকের উপর আলোচনা করার জন্য বা প্রেজেন্টেশন বানানোর জন্য বা স্পেশালি কোনো একটা প্রজেক্ট বানানোর জন্য এটা আমাকে খুবই হেল্প করে। সেটা হচ্ছে যে 5W মেথড। সো 5W মেথড আসলে কি, 5টা W দিয়ে আসলে কি বোঝায়? সো একটা হচ্ছে যে হোয়াট, হোয়াই, হোয়েন অ্যান্ড হোয়ার অ্যান্ড হু। সো হোয়াট, যেই সাবজেক্টটা বা যে বিষয়টা নিয়ে আমি আসলে প্রেজেন্টেশন বানাবো বা প্রজেক্টটা বানাবো, সেটা আসলে কি, এটা সম্পর্কে বিস্তারিত তুলে ধরা। এবং হোয়াই, সো যেই বিষয়টা আসলে আমি তুলে ধরেছি বা বিষয়টা সিলেক্ট করি, কেন তুলে ধরছি বা কেন আমি এটা পছন্দ করি বা কেন এটা আমি সিলেক্ট করেছি, এটা সম্পর্কে তুলে ধরা। এবং হোয়েন, সো আমি যে সাবজেক্টটা বা যে টপিকটা নিয়ে আসলে এখানে আলোচনা করছি বা আমি কথা বলবো, সেটা কখনের জন্য আসলে বা কোন সময়ের জন্য আসলে এটা ইম্পর্টেন্ট, বা এটা কখন ইফেক্টিভ, বা এটা কখন কার্যকর। এবং হচ্ছে হোয়ার, সো যেই টপিকটা বা যেই যে বিষয়টা নিয়ে আমি প্রজেক্ট বানাচ্ছি বা প্রেজেন্টেশন বানাচ্ছি, সেটা হচ্ছে যে কখন বা কোথায়, মানে স্পেশালি কোথায় এটা ইফেক্টিভ বা কোথায় কার্যকর বা কোথায় এটা কাজে লাগবে, এই বিষয়টা ওই তুলে ধরাটাই হচ্ছে যে হোয়ার। এবং হু, সো হু হচ্ছে যেটা কারা স্টেক হোল্ডার বা স্টেক হোল্ডার সম্পর্কে তুলে ধরা, বা এটার সাথে কারা ইফেক্টিভ বা জড়িত, কারা জড়িত, এই বিষয়গুলো আসলে তুলে ধরা হচ্ছে যে হু। সো আমি মনে করি এই 5টা বিষয় যদি আমি কোনো একটা প্রেজেন্টেশন বা কোনো একটা প্রজেক্টে নিয়ে আলোচনা করি, সেটা খুবই সুন্দর এবং ইফেক্টিভ একটা প্রজেক্ট বা প্রেজেন্টেশন হবে। যে 5টা বিষয় আসলে আমি এখানে কথা বলছি, এই 5টা বিষয় যদি আবার একটু তুলে ধরি, সেটা হচ্ছে যে হোয়াট, হোয়াই, হোয়েন, হোয়ার অ্যান্ড হু। সো আমরা যারা স্টুডেন্ট আছি বা যারা আমরা নতুন প্রফেশনে যোগদান করছি, তারা যদি প্রেজেন্টেশন বা প্রজেক্ট বানাতে যাই, এই 5টা জিনিস যদি আমরা খেয়াল রাখি বা 5টা জিনিস যদি মেনশন করি, আই থিঙ্ক যে খুব ভালো এবং খুব সুন্দর একটা প্রেজেন্টেশন বা প্রজেক্ট আমরা তৈরি করতে পারবো। সো থ্যাংক ইউ।